আমাদের রাজ্যের একজন সর্বময়ী কর্ত্রী তিনি একটি মিটিংয়ে বলেছেন যে বাড়িতে বউ বা মা থাকলে তাদেরকে দিয়ে ঘুগনি বানিয়ে একটা ব্যবসা করতেই পারো এবং সেখান থেকে ভালো ইনকাম হবে। উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট মহিলা, তাই তিনি হয়তো এই কথাগুলি বলেছেন। কিন্তু আমার ওনার কাছে প্রশ্ন, এবং ওনার কেন, সমস্ত মানুষের কাছে প্রশ্ন, যে সমস্ত মানুষ বা ছেলেপিলে এগুলো এমএসসি, এমএ, বিএড, ডিএড করে বসে আছে, একবার মন থেকে ভেবে দেখুন তো তাদের কাছে কি ওটা সম্ভব? ওটা সম্ভব নয়। তারা পড়াশোনা করেছে একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবো বলে, সেটা আপনার দেওয়ার ক্ষমতা নয়। আপনার দুর্বলতা ঢাকতে আপনি এসব যুক্তি দিচ্ছেন। আর যদি আপনাকে কেউ বলে আপনার ছেলে মেয়েকে একটু ঘুগনি বিচুক, পলিটিক্সে না আসুক, তারা সাধারণ জীবনযাপন করুক, একটা ছোটোখাটো ব্যবসা করুক, করবে না। কারণ আপনি সরকারে আছেন, তারা বড় বড় সব রাজনীতিক সরকারি পদগুলো নিয়ে বসে আছে। এই কথাগুলো ইউটিউবে বলছি, আমি জানি ফেসবুকে বললে হয়তো এই কথাগুলো আমার অনেক বেশি রিচ করতো। কিন্তু সত্যি কথা বলতে গেলে বর্তমান অবস্থায় যা বাক স্বাধীনতা আমাদের, আমার বলার ক্ষমতা আমার নেই। আমার ভয় হয় ফেসবুকে বললে আমার লোকালিটির লোকাল নেতাগুলো এমনভাবে দেখবে এবং আমাকে পরের দিন থ্রেট করবে। যার জন্য আমি একটি ইউটিউব মারফত চেষ্টা করছি কিছু মানুষের কাছে পৌঁছানোর। অম্বিকেশ মহাপাত্রকে মনে আছে? যে ভদ্র মানে শুধুমাত্র কার্টুন আঁকার জন্য তাকে জেলে ভরে দিয়েছিলেন। তাহলে এবার বুঝুন কী করে আমি গ্রাম বাংলার বুকে এদের বিরুদ্ধে বলবো। যাই হোক, ইউটিউব মারফত বলছি, যেসব মানুষের শুনতে ভালো লাগছে তাদের কাছে অনুরোধ করব, আমাকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি আর অনেক কিছু বলার আছে এদের বিরুদ্ধেই বলতে পারেন, কারণ আমি এদের পক্ষে তো বলতে পারবো না, কারণ এত অন্যায় আমি বামফ্রন্ট আমলে দেখিনি। এই 34 বছরের মধ্যে বামফ্রন্ট আমলের 20 বছর আমার খুব ভালো মনে আছে। তখন ভাবতাম বামফ্রন্ট ভীষণ অত্যাচারী। এখন মনে হচ্ছে মানে কোথায় আছে এটা বলে বোঝাতে পারবো না, বিশেষ করে গ্রাম বাংলার পরিবেশটা। তো প্রত্যেক মানুষের অনুরোধ করব, আমাকে একটু শুনুন, আমাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালোবাসা দিন। ধন্যবাদ।